সকালে উঠে আমাদের একটাই চিন্তা হয় যে বাচ্চাদেরকে আজকে কি টিফিন বানিয়ে দেব কিংবা নিজেরা কি খাবো। আপনারা খুব সহজে ইডলি বানিয়ে নিতে পারেন, সুজির ইডলি, কিন্তু একদম অন্য প্রসেসে। এটা চাটনি ছাড়াও চায়ের সাথে এমনি খাওয়া হয়ে যায়, কারণ এর মধ্যে চানা ডাল আছে, উড়দ ডাল আছে, তারপর কারি পাতা আছে। খেতে কিন্তু দারুণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, চাটনির সাথে নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। একদমই হালকা, দেখুন কি দারুণ হয়েছে। একদম ইজি রেসিপি। তা চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব। এর মধ্যে আমি প্রথমে হাফ চামচ সর্ষে, আপনার সর্ষের জায়গায় রাই হয় ছোটো ছোটো, সেটাও দিতে পারেন। আচ্ছা, হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম, হাফ চামচ জিরা দিলাম, 1 চামচ দেব উড়দ ডাল, 1 চামচ দেব চানা ডাল মানে ছোলার ডাল, দিয়ে 8 থেকে 10 সেকেন্ড লো ফ্লেমেতে একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। একটু নাড়াচাড়া করার পর বাকি আমি এর মধ্যে জিনিসগুলো দেব। প্রথমে আগে নাড়াচাড়া করে নিই। আচ্ছা, এবার আমি কি করেছি, কারি পাতা 15 থেকে 20খানা কারি পাতা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। কারি পাতা দিলাম। কারি পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি কারি পাতার মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। আচ্ছা, এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আচ্ছা, তারপর নাড়াচাড়া করার পর আমি 1 কাপ সুজি দেব। এই কাপটা যেটা সেটা হাফ কাপ, তো আমি দুবার দিলাম। তো 1 কাপ সুজিটা দেব। সুজিটা দিয়ে একদম লো ফ্লেমে, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি একদম নাড়াচাড়া করে নেব। একদম ফ্লেম হাই করবেন না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। জাস্ট একটু ময়েশ্চার এই সুজির মধ্যে যে থাকে সেটা একদম কেটে যাবে, আর একটুখানি ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। আমরা ইডলি সিম্পল খাই, ওর মধ্যে কিছু আমি দিই না, কিন্তু এইভাবে যদি ইডলি খান খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো ভাজা জিনিসে কিন্তু স্বাদ কিন্তু অন্যরকম। আপনারা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিয়েছি, আর একটা কাচের বাটিতে আমি ঢেলে নিলাম। একটুখানি 5 থেকে 7 মিনিট আমি একটু ঠান্ডা করে নেব। তারপরে এর মধ্যে আমি দই মেশাবো। আচ্ছা, আমি 1 কাপ সুজিতে আমি 1 কাপ দই দেব। হাফ কাপ হিসাবে দুবার দিলাম আমি। অবশ্যই যতখানি সুজি ততখানি দই দিলাম। আপনারা কম বেশি করতে পারেন। আর দইটা কিন্তু একদমই তাজা দিয়েছি, কোনো টক দিইনি দই, মানে আগের দিনের বাসি কোনো দই দিইনি, আমি একদম তাজা সকালেরই দই দিয়েছি। আচ্ছা, দই দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে কমসে কম 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, যাতে সুজিটা ফোলে। আচ্ছা, 10 মিনিট পর দেখুন অনেকটা সুজিটা ফুলে গেছে। এবার একটুখানি এর মধ্যে জল নেব। আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি, এতে আমি মোটামুটি হাফ কাপ জল লেগে যাবে, কারণ 1 কাপ সুজিতে হাফ কাপ জল লাগবে। দই যে দিয়েছিলাম, দইয়ের মধ্যেও কিছুটা জল ছিল। আচ্ছা, ব্যাটারটা কিন্তু যেরকম ইডলি বানানো হয় সেরকমই ব্যাটারটা আমরা দেবো। বেশি কিন্তু একদমই ঘন করব না, তাহলে কিন্তু যখন আমি ইনো দেবো তাহলে কিন্তু সুজিগুলো একদমই ফুলবে না। মানে একদমই ঘন করব না, আবার একদমই পাতলা করব না। দেখুন একটা মোটামুটি ব্যাটারটা বানাবো। এটা আমি হাফ কাপ পুরো জল লেগে গেল, 1 চামচের মতন জল শুধু বেঁচেছে। আচ্ছা, ভালো করে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, ইনো দেওয়ার পর কিন্তু আমরা বেশি এটা মিলাবো না, কারণ তাহলে আর ফুলবে না। আচ্ছা, আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম। তারপর ইডলি মেকার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। প্রথমে অয়েল ব্রাশ করে নেব, আর যে ইডলি মেকারটা রয়েছে তাতে আমি জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ ইনো দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি ইডলি মেকারে দিয়ে দেবো। তাই জন্য এই কাজটা কিন্তু আপনারা আগেই করে নেবেন। আচ্ছা, হাফ চামচ আমি ইনো দিলাম, ওর মধ্যে একটু করে জল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটা আস্তে করে আমরা নাড়িয়ে নেব। এইটা সকালবেলা যেমন সব মায়েদেরই একটা চিন্তা হয়, ছোট বাচ্চা থাকে কিংবা যারা ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে সবসময় চিন্তা করা হয় যে আমরা বাচ্চাকে কী টিফিন দেবো। রুটি পরোটা খেয়ে একঘেয়েমি বাচ্চাদের একদমই ভাল লাগে না। আপনারা কিন্তু এইভাবে ইডলি বানিয়ে দিতে পারেন। আগের দিনকে চাটনি বানিয়ে নিলেন। আমাদের যারা দিল্লি সাইডে যারা থাকে তাদের কিন্তু বাচ্চাদের মর্নিং স্কুল, তাদের কিন্তু ভীষণ চিন্তা হয়, মানে আমার যেরকম যে সকালবেলা কী দেবো টিফিনটা, তো আমি বেশিরভাগ যে চাটনি, নারকেলের চাটনিটা আগের দিন বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। সকালবেলা আমি এদিকে ইডলি বানিয়ে নিই। আর এই ইডলিটা এত ভাল লাগে, মানে আপনার চাটনিও দরকার নেই, বাচ্চারা সস দিয়েও খেতে পারবে, কিংবা এটা ইডলিটা একটু ফ্রাই করে দিলে আরও ভাল লাগে। একদমই ভীষণ ইজি। দেখুন আমি এবার অয়েল ব্রাশ করে নিয়েছি, ইনো দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে এর মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ব্যাটারটা যতখানি লাগবে ততখানি আমি দিয়ে দেবো। একদম ভরে ভরে দেবো না, কারণ এটা ফুলবে।
জলটা ফুটে উঠেছে, আমি এবার দিয়ে দেবো। দিয়ে আর ঘড়ি দেখে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম রেখে দেবো। আমি গ্যাসের ফ্লেম একদম হাই করবো না, মিডিয়াম ফ্লেমে করে দেবো। করে 10 থেকে 12 মিনিটের জন্য আমি ঘড়ি দেখে এটাকে স্টিম করে নেব। দেখুন হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভাপে হয়ে যায়। আচ্ছা, এবার আর প্রচণ্ড গরম আছে, আস্তে আস্তে করে আমি নামিয়ে নেবো। এবার আমি একদম ঠান্ডা করে নেবো, ফ্যানের নিচে দিয়ে একদম ঠান্ডা করবো। তারপরে কিন্তু আমি ইডলিগুলো তুলবো। একদম গরম অবস্থায় তুলবেন না, তাহলে কি হবে, নরম হবে না, ভেঙে যাবে। তাহলে কিন্তু এটা মাথায় রাখবেন, একদম ঠান্ডা করে নিন। আমি একদম পাখার নিচে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি কি করেছি, সাইডগুলো সবগুলো কেটে নিচ্ছি। এটা আপনাদের দেখাতে পারলাম না, আমি ছুরি নিয়ে কেটে নিয়েছি। এবার দেখুন ফটাফট তুলে নিচ্ছি। অয়েল ব্রাশ যদি করেন এই ইডলিগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে উঠে যাবে। দেখুন প্রত্যেকটা সুন্দর জালি হয়েছে, আপনাদের দেখাতে পারছি না, আপনারা বুঝতে পারছেন না জানি না, প্রত্যেকটা জালি হয়েছে। দেখুন আপনাদের ভেঙে দেখাবো কতখানি সফট হয়েছে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন। আমার চ্যানেলকে আপনার পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন আছে, সেইটাতে ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কিছু রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেশের কোথা থেকে দেখছেন, কি দেশের বাইরে কোথা থেকে দেখছেন। দেখুন আমি খুব সহজেই বানিয়ে নিলাম ইডলি, যেটা চাটনি দিয়ে কিংবা সাম্বার দিয়ে কিংবা শুধুই চায়ের সাথে খাওয়া হয়ে যায়। আমি চাটনির রেসিপিটা আপনাদের দেখালাম না, আমি আগে অনেকবার দেখিয়েছি। আমি চাটনিটা আগের দিনকে রাত্রেবেলা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা দেখুন কি দারুণ ইডলি হয়ে গেছে, একদম সফট, তুলোর মতন নরম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন একটা আপনাদের কেটে দেখাবো কতখানি নরম হয়েছে, আর প্রত্যেকটা ইডলি জালিদার হয়েছে। খুব সহজেই আমি ঘরেতে বানিয়ে নিলাম ইডলি, যেটা ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা কখনো রাত্রেবেলা আমরা বাঙালিরা রুটি সবজি খাই, সেদিনকে রুটি সবজি স্কিপ করে ইডলি, সাম্বার আর চাটনি বানিয়ে নিতে পারেন। একদম অন্যরকম লাগবে, আর গরমকাল আছে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কতখানি সফট আর কতখানি জালিদার হয়েছে, ভীষণ নরম হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।